আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিনের দাদাজি তার সুইমিং পুলে স্নান করছিল। ঠিক তখনই সেই সুইমিং পুলের ভিতর থেকে হঠাৎ করে বেরিয়ে আসে এক বিশাল জম্বির মাথা, আর এই জম্বির মাথায় দুটো কন্ট্রোলারও লাগানো ছিল। তো আজ ফ্র্যাঙ্কলিন এই জম্বির মাথার মধ্যে ঢুকে তার মাথাটিকে কন্ট্রোল করবে। আরে গাইজ, আজকে না সকাল থেকে প্রচুর পরিমাণে গরম লাগছে। আরে বাপরে, এত গরম লাগছে না। আর এই গরমে আমার দাদাজি ওই সুইমিং পুলে স্নান করছে। চলো আমি একটু সুইমিং পুলে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে আসি, কারণ এই গরমে একদমই থাকা যাচ্ছে না। কি গরম, ওরে বাপরে। আরে দাদাজি দাঁড়াও, আমিও সুইমিং পুলে আসছি স্নান করার জন্য। এই গরমে আর একদম থাকতে পারছি না আমি। আরে আরে ফ্র্যাঙ্কলিন, হ্যাঁ চলে আয়, সুইমিং পুলে চলে আয়। আরে দাদাজি কিন্তু এক মিনিট, সুইমিং পুলটা এইরকম ভাবে নড়াচড়া করছে কেন? আর এইরকম ভাবে কিসের একটা শব্দ হচ্ছে? আরে দাদাজি সুইমিং পুল থেকে উঠে আসো। আরে দাদাজি কোথায় গেলে? ও ভাই সাহেব, এই দেখো সুইমিং পুলটা ভেঙে চুরে জলগুলো হেঁটে এই জম্বিটা চলে আসলো, মানে জম্বির মাথা। আর ও ভাই সাহেব, এই জম্বির মাথা চলে আসলো। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আব্বে ইয়ার, এই জম্বির মাথা চলে আসলো। আরে বাপরে, আর ওই দেখো এই জম্বির মাথায় দুটো রেড কালারের কন্ট্রোলার লাগানো আছে। ও ভাই সাহেব, কিন্তু এই জম্বির মাথাটা আমার সুইমিং পুলের নিচ থেকে উঠলো কিভাবে? আমি তো সেটাই জানি না। আর এই জম্বিটা আমার দাদাজিকে দেখো ছাদের উপরে ফেলে দিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে সাহায্য করো। আরে ভাই সাহেব, এই জম্বিটা তো আমার কাছ থেকে হেল্প চাচ্ছে, কিন্তু কি হেল্প চাচ্ছে? আমাকে মনে হচ্ছে আমার দাদাজিকে বাঁচাতে হবে এবং এই জম্বির মাথার ওখানে ঢুকতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। জম্বির ওই মাথার ওইখানে ঢুকলেই আমি বুঝতে পারবো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। কিন্তু এই এত উঁচুতে আমি উঠবো কিভাবে সেটাই তো ভাবছি। তাহলে চলো আমি একটা কাজ করি, সিঁড়ি বেয়ে উঠবো, কিন্তু তার আগে আমি একটা বন্দুক নিয়ে নিই। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু একটা বন্দুক নিয়ে নিয়েছি। চলো এবার আমি ওই পিছনের দিক থেকে একটা সিঁড়ি সেট করে একদম উপরে উঠে পড়ি ফটাক করে। হ্যাঁ হ্যাঁ চলো গাইজ চলো। এই দেখো গাইজ, আরে এই দিকটায় কোথায় সিঁড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে কিন্তু আমি সিঁড়ি লাগিয়ে দিয়েছি। চলো এই সিঁড়ির উপর দিয়ে ফটাফট চলে যাই। চলো লেটস গো লেটস গো লেটস গো। এই সিঁড়ির উপর দিয়ে আরামসে উঠে যাব। চলো গাইজ, এই দেখো চলে এসেছি। আর এখানে আমার দাদাজি কি করছে? আর এই দেখো এখানে সায়েন্টিস্ট আর একটি আয়রন ম্যানের স্যুটও তো রয়েছে। আরে এখানে এই মাথার মধ্যে সায়েন্টিস্টটা আবার কি করছে? আমি তো সেটাও বুঝতে পারছি না। চলো আমি একটু দাদাজির সাথে কথা বলি। আরে দাদাজি, আমি যতক্ষণ আসবো না তুমি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে। তুমি তাহলে এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ওই জম্বির মাথার মধ্যে থেকে ঘুরে আসি। এই দেখো গাইস, জম্বির মাথার মধ্যে ব্রেনের কাছে চলে এসেছি। আর এখানে দুইটা কন্ট্রোলার, আর এখানে এই সায়েন্টিস্ট এবং এই আয়রন ম্যানটি কি করছে? আরে সায়েন্টিস্ট স্যার, কি হয়েছে? কি করছো তুমি? আরে ফ্র্যাঙ্কলিন, এই জম্বির মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, তাই জন্য ঠিক করছি। আর এই জম্বির মাথাটাকে ঠিক করার জন্য 3টা ক্যাপসুল আনতে হবে তোকে, তাহলে এই জম্বিটা আবার আগেকার মতো চলবে। 3টা ক্যাপসুল একে খাওয়াতে হবে। তাই আমরা কেউ যেতে পারছি না, তোকে এখন ওই ক্যাপসুলগুলো নিয়ে আনতে হবে। যা ফ্র্যাঙ্কলিন, চলে যা। তোর মোবাইলে আমি ক্যাপসুলগুলোর লোকেশন পাঠিয়ে দিয়েছি। তার মানে গাইস, সায়েন্টিস্ট স্যার আমাকে তো বলেই দিল। আসলে বন্ধুরা, এই যে জম্বিটাকে দেখছো না, এর পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য একে ঠিক করার জন্য 3টা ক্যাপসুল আনতে হবে। আর এ তো 3টা ক্যাপসুলের লোকেশন আমার মোবাইলে পাঠিয়েই দিয়েছে। তাহলে চলো গাইস, আমাকে প্রথম ক্যাপসুলটা আনতে হবে আমাদের শহরে কনস্ট্রাকশন সাইডের প্রচুর ওখানে হাল্ক রয়েছে, বড় বড় হাল্ক। ওই হাল্কদেরকে মেরে আমাকে ওই ক্যাপসুলটা নিয়ে আনতে হবে। তবে গাইস খুবই কঠিন হতে চলেছে খেলাটি। চলো গাইস চলো, আমি তাড়াতাড়ি আমাদের শহরের কনস্ট্রাকশন সাইডের দিকে চলে যাই। একদমই একটুও কিন্তু দেরি করে লাভ নাই। চলো গাইস চলো। ওই দেখো গাইস, দেখো এখানে কতগুলি হাল্ক রয়েছে। ও ভাই সাহেব, তার মানে এই হাল্কদেরকে মেরে আমাকে কনস্ট্রাকশন সাইডের যে কেমিক্যালটি রয়েছে, মানে ক্যাপসুলটি রয়েছে, ক্যাপসুলটি আনতে হবে। তাহলে চলো গাইস, আমি এখন এই পাইপগুলো দেখছো, এই পাইপগুলোর উপর দিয়ে উপরে উঠে পড়ি এবং উপরে উঠে গিয়ে হাল্কদের সাথে কথা বলি। হাল্করা কি বলছে সেটাই আমরা দেখি। আর গাইস, যতক্ষণ উঠছি
ততক্ষণ তোমরা একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এই তো চলে এসেছি হাল্কদের কাছে। আরে হাল্ক ভাই তোমাদের কাছে যে ক্যাপসুলটি রয়েছে ওই ক্যাপসুলটি আমার লাগবে, প্লিজ তুমি আমাকে বলো ওই ক্যাপসুলটি কোথায় রয়েছে। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, ওই ক্যাপসুলটি তোকে নিতে হলে তুই এই পাইপের ভিতরে চলে যায় এবং চলে গিয়ে একটি বাটন প্রেস করবি এবং বাটন প্রেস করে তুই একটা শক্তি পেয়ে যাবি এবং তুই আমার মতো দেখতে হাল্ক হয়ে যাবি। এরপর আমার মতো কালারের একটি হাল্ক দেখতে পাবি, তাকে মারতে হবে, তাহলেই তুই ওই ক্যাপসুলটি পাবি। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু পাইপের উপরে চলে এসেছি। এখন এই পাইপের উপর দিয়ে আমাকে আস্তে আস্তে কিন্তু যেতে হবে। এবার পাইপের এই ভিতরটাই ঢুকে যেতে হবে। এই দেখো গাইজ, ও ভাই সাহেব পড়লাম। আরে বাপরে, আমি তো ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছি। ও ভাই সাহেব এই দেখো গাইজ, এই দেখো, ওরে বাপরে, এটা আবার কোথায় চলে আসলাম। ও ভাই সাহেব এই দেখো, এখানেই মনে হচ্ছে ক্যাপসুল। হ্যাঁ এটাই হলো ক্যাপসুল, কিন্তু তার আগে আমাকে তো একটি হাল্ককে মারতে হবে বললো। এখানে একটি বাটন প্রেস করতে হবে, তাহলেই আমি হাল্কের শক্তি পেয়ে যাব। এই দেখো বাটনটি প্রেস করে আমি কিন্তু হাল্ক হয়ে গেলাম। এখন আমার মতনই দেখতে ছোট একটা হাল্ক, তাকে কিন্তু মারতে হবে এবং তাকে মারতে পারলে আমি ক্যাপসুলটা পেয়ে যাব। তাহলে চলো গাইজ, এখন আমার মতো দেখতে হাল্ক কোথায় রয়েছে এখন তাকে খুঁজি। আরে বাপরে গাইজ, ওই দেখো তোমরা দেখতে পেয়েছো? ও ভাই সাহেব ওই দেখো গাইজ, ওই দেখো পাহাড়ের দিকে একটা আমার মতনই দেখতে হাল্ক। আরে বাপরে, আমাকে দেখো মেরে একদম জলে পড়ে গেল। ও ভাই সাহেব আমি কিন্তু জলে পড়ে গেছি। দাঁড়াও গাইজ, আমার মতো হাল্কটাকে এমন দুমদাম করে মারবো না গাইজ, একদম মেরে কিন্তু শেষ করে দেবো। আরে হাল্কটা আমার পিছন আসছে না কেন? এই দেখো গাইজ, এই হাল্কটা চলে এসেছে। দাঁড়াও আমি সুপার পাওয়ারটা ইউজ করি। তেরি আসি কেতে আসে, এই দেখো গাইজ এমন পাঞ্চ দিলাম আর এই হাল্কে উড়ে চলে গেল। দেখো গাইজ আমি এক পাঞ্চেই কিন্তু এই হাল্কে পুরো শেষ করে দিলাম। চলো গাইজ, এবার আমি ফটাফট ওই ক্যাপসুলটা নিয়ে একদম আমার বাড়ির ওই জম্বি সায়েন্টিস্ট স্যারের কাছে নিয়ে চলে যাই। তো অলরাইট, ক্যাপসুল কিন্তু নিয়ে চলে এসেছি। এই দেখো, চলো ফটাফট আমি সায়েন্টিস্ট স্যারকে দিয়ে দিই এবং নেক্সট লোকেশনটা কোথায় রয়েছে ক্যাপসুলের সেটাই আমি দেখে নিই। তো অলরাইট গাইজ, আমি প্রথম ক্যাপসুলটা দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় ক্যাপসুলের লোকেশনটা পেয়ে গিয়েছি। সেটা হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের ওই মানে নতুন শহরের দিকে। ওখানে প্রচুর ভেনম রয়েছে, ওই ভেনমদের কাছ থেকে আমাকে ক্যাপসুলটা নিয়ে যেতে হবে। সামনের দিকেই রয়েছে, চলো। তো অলরাইট গাইজ, এই দেখো আমি কিন্তু গভীর রাস্তার ভিতরে ঢুকে গিয়েছি আর সামনের দিকে আমার যতদূর মনে হচ্ছে রয়েছে। চলো গাইজ চলো, একদম আস্তে আস্তে চলো। ভেনমগুলো কোথায় রয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো গাইজ ভেনমদের পা। ও ভাই সাহেব এই দেখো, এরা হচ্ছে বদমাশ ভেনম। চলো এই ভেনমদেরকে দেখি। ও ভাই সাহেব, আরে বাপরে, এরা তো ভেনমের খতরনাক গুন্ডা। আরে আমি তো এদের সাথে মারামারি করতে পারবো না। চলো আমি এর সাথে ক্যাপসুলটা চাই। আরে ভেনমদের রাজা, আমাকে প্লিজ ক্যাপসুল দিন একটা, আমার ক্যাপসুলের খুব প্রয়োজন। আরে ফ্র্যাঙ্কলিন, আমরা তোকে ক্যাপসুল দিতে পারবো, কিন্তু তোকে আবার ক্যাপসুল ফিরিয়ে দিয়ে যেতে হবে আমাদেরকে। আচ্ছা ভেনমদের রাজা, কোনো টেনশন নাই, আমি তোমাকে ক্যাপসুল ফিরিয়ে দিয়ে যাব। তাড়াতাড়ি ক্যাপসুল দিয়ে দাও আমাকে। এই নিয়ে যা ফ্র্যাঙ্কলিন। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু আমার মোটরসাইকেলে ক্যাপসুলটাকে তুলে নিয়েছি। চলো গাইজ চলো, একদম ফটাফট এবার আমি এই ক্যাপসুলটাকে নিয়ে ওই ভেনম ভেনম না, এবার আমি এই ক্যাপসুলটা নিয়ে ওই জম্বি মাথার কাছে নিয়ে চলে যাই। আর গাইজ আমি যতক্ষণ যাচ্ছি তোমরা প্লিজ ততক্ষণ ভিডিওটিকে লাইক করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু ক্যাপসুলটা নিয়ে চলে এসেছি। চলো এবার এই ক্যাপসুলটা সায়েন্টিস্ট স্যারকে দিয়ে দিই। তো গাইজ আমি কিন্তু 2টা ক্যাপসুল লাগিয়ে দিয়েছি আর এখন সায়েন্টিস্ট স্যার বলছে 3টা লাগবে না, 2টা ক্যাপসুলে এই জম্বিটা ঠিক হয়ে যাবে। চলো গাইজ তাহলে দেখি কতক্ষণে এই জম্বিটা ঠিক হয়, আর জম্বিটা ঠিক হলে আমি একটু এই জম্বিটাকে চালাবো। তো অল রাইট গাইজ, এই দেখো অনেক কষ্ট মষ্ট করে এই জম্বিটাকে ঠিক করে ফেলেছি। আর এই জম্বিটা কি বড় জম্বি! ও ভাই সাব, এই জম্বিটা তো একদম শহরের বড় বিল্ডিংয়ের সমান। আমি তো পুরো অবাকই হয়ে গিয়েছি এই জম্বিটা দেখে। যাই হোক, তোমরা প্লিজ একটু এখন লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দাও এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও। তো গাইজ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।